আমাদের ৪ দফা বাস্তবায়ন করার জন্য এখানে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো, অবস্থান করবো এখানে। আমাদের কোনো পরিচয় নেই, আমরা কোন পরিচয় বেঁচে থাকবো, আসলে কোন পরিচয় থাকবো আমাদের সেটা বলে দেওয়া হোক। বারে বারে হচ্ছে আমাদেরকে তারা আশ্বাস দিয়ে নিরাশ করে, আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে যে তোমরা সফল হবা, তোমরা সফল হবা আশ্বাস দিতে 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 আমাদের দেয়াল এখন পিঠ ঠিক গেছে। ফিনান্সিয়াল হচ্ছে সাপোর্ট পাওয়ার পরে হচ্ছে তারা যদি কিছু একটা ফ্যামিলির হাল না ধরতে পারে, 4 বছর পড়াশোনা করার পর ফ্যামিলির হাল না ধরতে পারে, তাহলে এই কোর্স করার কোনো মানেই হয় না। 4 দফা দাবি নিয়ে মার্চের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে রেখেছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুরো সড়ক চারপাশ দিয়েই তারা অবরোধ করে রাখা এবং যেন কোনো প্রকার যান চলাচল করতে না পারে সেই কাজটি করছেন। আমরা আমাদের ৪ দফা বাস্তবায়ন করার জন্য এখানে এসেছি। আমাদের 4টা দাবির মধ্যে আছে আমাদের নিয়োগ চাই, মানে কর্মসংস্থানের ব্যবস্থা চাই, আমরা আমাদের ইন্টার্নশিপ বহাল চাই এবং আমরা আমাদের উচ্চ শিক্ষা চাই এবং আমরা যে বোর্ডের আন্ডারে আছি অ্যালাইড বোর্ড, সেই বোর্ড আমরা বাতিল চাই। এই 4টা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা গত 3 মাস যাবত সরকারের কাছে গিয়েছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু কখনোই তারা তা বাস্তবায়ন করেননি, যার জন্য এখন আমরা রাস্তায় নেমেছি বাস্তবায়ন করার জন্য। আসলে আমাদের যে অধিকারগুলো, সেই অধিকারগুলো তো দেওয়া হচ্ছে না, তাহলে আমরা কি করব? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের কোনো মানে সরকারি বেসরকারি কোথাও নিয়োগ নেই, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা আসলে আমাদের কি পরিচয়? আমাদের কোনো পরিচয় নেই, আমরা কোন পরিচয় বেঁচে থাকবো, আসলে কোন পরিচয় থাকবো আমাদের সেটা বলে দেওয়া হোক। আসলে আমরা যেখানেই যাই কোনো জায়গায় আসলে আমাদের ওইভাবে কোনো জব নেই, কোনো কিছু নেই। আমরা যেখানে হাতে কাজে কিছু করতে চাই, যেমন গ্রাম্য এলাকায় যে গরিব মানুষগুলা, দরিদ্র মানুষগুলা, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, কিন্তু তারাও আমাদের লাস্ট অবধি কি আমাদের একটা সার্টিফিকেট চাই, আমাদের একটা পরিচয় চাই যে আসলে তোমরা কি। এখন পর্যন্ত আমরা কোনো রকম আশ্বাস পাই নাই, আর এখন পর্যন্ত আমাদেরকে কোনো রকম আশ্বাস দেয় নাই। আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো, অবস্থান করবো এখানে। আমাদের আন্দোলন তো গত 3 মাস ধরে চলমান। আমাদের ক্যাম্পাসে তালা ঝুলিয়ে ক্লাস না করে, ক্লাস বর্জন করে আমরা এই মাঠেই আছি গত 3 মাস ধরে, রাস্তায় আন্দোলন করে যাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের ওইরকম ভাবে কোনো আস্থা দেয় নাই যে আমাদের দাবিগুলো মানা হবে বা হচ্ছে মেনে নিবে, এরকম কোনো আস্থা পাই নাই দেখে আমরা এখন পর্যন্ত রাস্তায় আছি। আর গতকালকে রাতে সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসছে, আজকে সকাল থেকে আমরা শাহবাগে অবস্থান করছি। আশ্বাস একটু পেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের সাথে তারা বসতে চেয়েছিল, কিন্তু বারে বারে হচ্ছে আমাদেরকে তারা আশ্বাস দিয়ে নিরাশ করে, কোনো সময় তারা এটা বাস্তবায়ন করে না। বারবারই আমাদেরকে বলা হয় যৌক্তিক, হ্যাঁ অবশ্যই যৌক্তিক, আমরা যেটা পাবো নিয়োগটা যৌক্তিক যৌক্তিক বলে, কিন্তু বাস্তবায়ন করা হয় না, এটাই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। যেহেতু একটা জাতি, আমাদের বাবা মা অনেক স্বপ্ন নিয়ে এখানে পাঠাইছে, আমাদের 4.5 বছর পড়াশোনা করছে, যারা সরকারি পড়ছে বা বেসরকারিতে পড়ছে, তারা সবাই ফিনান্সিয়াল হচ্ছে সাপোর্ট ফ্যামিলি থেকে পায় এবং এই ফিনান্সিয়াল হচ্ছে সাপোর্ট পাওয়ার পরে হচ্ছে তারা যদি কিছু একটা ফ্যামিলির হাল না ধরতে পারে, 4 বছর পড়াশোনা করার পর ফ্যামিলির হাল না ধরতে পারে, তাহলে এই কোর্স করার কোনো মানেই হয় না। সরকারি সেক্টরে জব নাই, বেসরকারি সেক্টরে জব নাই। আমি এখন মেডিকেল সেক্টরে পড়াশোনা করলাম, কিন্তু আমি কিছুই করতে পারলাম না মেডিকেল সেক্টরে, যে জন্য আমার জন্ম, চিকিৎসা সেবা দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি দিতে পারতেছি না। প্রাইভেটভাবে প্র্যাকটিস করতে গেলে আমাদের হচ্ছে বাধা প্রদান করা হয়, তো এটাই হচ্ছে আমাদের সমস্যা। 3 মাস যাবত আমরা শান্তি সম্ভব আমরা দাবি করতেছি। আমরা এই দাবির জন্য সবার কাছে গেছি, স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার মন্ত্রণালয়, স্বাস্থ্য সচিবের কাছে, সবার কাছে আমাদের রেজুলেশনের মাধ্যমে আমরা তাদের কাছে জানাইছি। আমরা ওয়েট করছি তারা কি পদক্ষেপ করে। তারা আমাদেরকে বলছে যে আমরা তোমাদেরকে এটা দেখবো। আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে যে তোমরা সফল হবা আশ্বাস দিতে 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 আমাদের দেয়াল এখন পিঠ ঠিক গেছে। এখন আর কত আশ্বাস দিব? গত বছর আমাদের আন্দোলন ছিল, গত বছর আন্দোলনে আমাদের বলছে 9 তারিখে তোমাদের সবকিছু আমরা ওকে করে দিব। 9 তারিখে আমাদেরকে কিন্তু ওকে করে নাই, তারা আমাদের 9 তারিখে আমাদের ভুলে গেছে। একটা মানুষ আমরা কয়বার কি করবো?